নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার বিষয়বস্তুটি শুক্র গ্রহের রাশি পরিবর্তন নিয়ে। আগামী 18ই সেপ্টেম্বর শুক্র গ্রহ রাশি পরিবর্তন করে কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবেন। কতদিন অবস্থান করবেন? 13 অক্টোবরের আগে পর্যন্ত। তো এখানে 18 সেপ্টেম্বরের পর থেকে 13 অক্টোবর পর্যন্ত এই সময়টা যে কোনো রাশির মানুষদের জন্যই তো বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে। তবে আজকের এই আলোচনার মধ্যে দিয়ে জানবো এই সময়টার মধ্যে তুলা রাশি যেখানে শুক্র গ্রহ প্রবেশ করবেন, এদের জন্য এই সময়টা কেমন থাকতে চলেছে। অর্থাৎ 18 সেপ্টেম্বরের পর থেকে 13 অক্টোবর পর্যন্ত শুক্র গ্রহ যেহেতু তুলা রাশির লর্ড হয়ে তুলা রাশিতেই অবস্থান করবেন, এই সময়টা লিব্রা সাইনের মানুষদের জন্য কেমন থাকতে পারে ডিটেলস আলোচনা করব। তো সমস্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যদি পার্সোনালি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে ভিডিওর ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক শুক্র গ্রহের এই রাশি পরিবর্তন আপনাদের জন্য কতটা পজিটিভ অথবা নেগেটিভ হতে চলেছে। তো চলুন আলোচনা শুরু করা যাক। 18 সেপ্টেম্বর শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করবেন। এতদিন আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছিলেন। শুক্র গ্রহ যেহেতু আপনাদের দ্বাদশ ভাবে ছিলেন, তো স্বাস্থ্য সংক্রান্ত যে প্রবলেম আপনাদের রয়েছে, স্বাস্থ্য সংক্রান্ত বা অন্য যে কোনো দিক থেকে যে খরচ আপনাদের হচ্ছে, তার থেকে এবার কিন্তু বেরিয়ে আসতে পারবেন। ডাক্তারের পেছনে, ওষুধপত্রের পেছনে, হসপিটালের পেছনে যে বাড়তি খরচ আপনাদের হচ্ছে সেগুলো কিন্তু ঠিক হতে দেখা যাবে 18 সেপ্টেম্বরের পরবর্তী সময়। আর একই সাথে আপনাদের জীবনে যে বাধা বিপত্তিগুলো রয়েছে তার থেকেও কিন্তু মুক্তির পথ অবশ্যই দেখতে পাবেন। এখানে শুক্র গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছিলেন, তো আপনাদের মধ্যে যে মানসিক চাপ ছিল, যে ডিপ্রেশন ছিল, যে নেগেটিভ চিন্তা ভাবনা আপনাদের মধ্যে কাজ করছিল, কেন করছিল? কারণ শুক্র গ্রহ কেতুর সাথে অবস্থান করছিলেন আপনাদের দ্বাদশ ভাবে। শুধু ভিডিও দেখবেন না, ভিডিও বোঝারও চেষ্টা করবেন। শুক্র গ্রহ এতদিন আপনাদের দ্বাদশ ভাবে কেতুর সাথে অবস্থান করছিলেন, আর একই সাথে শুক্রের উপরে রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছিল। আর রাহু একটি অতৃপ্ত গ্রহ, তো আপনাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন অবশ্যই ছিল। আপনাদের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা সবসময় কাজ করছিল, পজিটিভ কিছু ভাবতেই পারছিলেন না। এবার কিন্তু তার থেকে নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। শুক্র গ্রহ নিজেই তার থেকে আপনাদেরকে বের করে আনবেন। অর্থাৎ মেন্টাল স্টেবিলিটির জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে। আপনাদের মধ্যে থেকে যেহেতু নেগেটিভনেসগুলো কাটতে শুরু হবে, তো পজিটিভ চিন্তাভাবনা আপনাদের মধ্যে থাকবে, আপনাদের মধ্যে রোম্যান্টিক নেচার থাকবে, আপনাদের মধ্যে ক্রিয়েটিভ কিছু লক্ষ্য করা যাবে, ক্রিয়েটিভ চিন্তাভাবনা, ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা এই সময়টার মধ্যে অর্থাৎ 18 সেপ্টেম্বরের পর থেকে 13 অক্টোবরের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যাবে। নেগেটিভ চিন্তাভাবনা যেহেতু আপনাদের মধ্যে থেকে দূর হতে শুরু করবে, তো পজিটিভ চিন্তাভাবনা, পজিটিভ কোনো আইডিয়া আপনাদের মধ্যে কিন্তু আসবে। আর যেটাকে কাজে লাগিয়ে জীবনে কোনো নতুন পথ খুঁজে পেতে পারেন, অথবা নতুন কিছু করার চেষ্টা আপনাদের মধ্যে নিশ্চিতভাবে লক্ষ্য করা যাবে। আর একই সাথে আপনাদের সুখ সুবিধার জায়গাটা বেটার হতে দেখা যাবে। আপনাদের পার্সোনাল লাইফেও কিছু না কিছু পজিটিভ চেঞ্জ নিশ্চিতভাবে আসতে দেখা যাবে। তো শুক্র গ্রহের এই রাশি পরিবর্তন আপনাদের জন্য অর্থাৎ লিব্রা সাইনের মানুষ যারা আছেন আপনাদের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে। একই সাথে শুক্রের পূর্ণ দৃষ্টি পড়বে আপনাদের সপ্তম ভাবে, আর শুক্র গ্রহ আপনাদের অষ্টম ভাবেরও লর্ড। তো এখানে সপ্তম ভাবে যেহেতু শুক্রের পূর্ণ দৃষ্টি পড়বে, যিনি আপনাদের রাশিরও লর্ড, তো এখানে সেই সমস্ত লিব্রা সাইনের মানুষ অর্থাৎ তুলা রাশির মানুষদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ থাকবে যারা বিবাহের যোগাযোগ করছেন, যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখছেন। আপনাদের কিন্তু বিবাহের কথাবার্তা চলতে পারে এবং এই সময়টার মধ্যে বিবাহের যোগাযোগ হতে পারে অথবা যোগাযোগ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এছাড়া দাম্পত্য জীবনও বিচার করা হয় সপ্তম ভাব থেকে, তো দাম্পত্য জীবনটাও এই সময় আপনাদের অত্যন্ত ভালো থাকবে। দাম্পত্য জীবনের দিক থেকে পজিটিভ কোনো চেঞ্জ আসতে পারে। যাদের দাম্পত্য জীবনে প্রবলেম রয়েছে, দাম্পত্য জীবনে ঝুট ঝামেলা লেগেই আছে, তার থেকেও কিন্তু মুক্তির পথ অবশ্যই দেখবেন। দাম্পত্য জীবন ওভারঅল আপনাদের অতি উত্তম থাকবে এই সময়টার মধ্যে। অর্থাৎ 18 সেপ্টেম্বরের পর থেকে 13 অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে দুজনে মিলে দূরে কোথাও ঘুরতে যদি যেতে চান, দুজনে মিলে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, তার জন্যও কিন্তু বিশেষ ভালো সময় থাকছে। তো দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক আপনাদের ভালো থাকবে। আর একই সাথে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যকেও বিচার করা হয়, তো ব্যবসায়ী যারা আছেন ব্যবসাও আপনাদের খুব ভালো চলবে। ব্যবসাতে যাদের আপ অ্যান্ড ডাউন চলছিল সেটা ঠিক হতে দেখা যাবে। এখানে ডেলি ইনকাম এবং পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্যেও এই সময়টা অতি উত্তম থাকবে।
আর একই সাথে ব্যবসার প্রতি আপনাদের মনোযোগ থাকবে। ব্যবসাতে নতুন কোনো আইডিয়া কিভাবে কাজে লাগানো যায় সেই চেষ্টাও আপনাদের মধ্যে নিশ্চিতভাবে লক্ষ্য করা যাবে। আর ব্যবসাতে যদি নতুন কোনো আইডিয়া কাজে লাগানোর চেষ্টা করেন সেটা কিন্তু সফলও হতে দেখা যেতে পারে। এখানে শুক্র গ্রহ যেহেতু আপনাদের রাশির লর্ড, যার দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ভাবে। আর শুক্র গ্রহ একটি রোম্যান্টিক প্ল্যানেট, তো আপনার মধ্যেও রোম্যান্টিক নেচার থাকবে। ক্লায়েন্টের সাথে কিভাবে ভালো ব্যবহার করা যায়, ক্লায়েন্টের সাথে কিভাবে একটা অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গা তৈরি করা যায় সেই চেষ্টা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। তো এখানে ক্লায়েন্টের সাথে আপনাদের সম্পর্ক বেটার হতে দেখা যাবে 18 সেপ্টেম্বরের পরবর্তী সময়। তার আগে পর্যন্ত একটু সিরিয়াস থাকবেন। এখানে শুক্র যেহেতু দ্বাদশ ভাবে অবস্থান করছেন, তো এখানে দাম্পত্য জীবন হোক, ব্যবসা হোক, ডেইলি ইনকাম হোক, যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে পাবেন। আর একই সাথে শুক্র গ্রহ আপনাদের অষ্টম ভাবেরও লর্ড, তো অষ্টম ভাবের লর্ড আপনাদের রাশিতে অবস্থান করছেন, তো অষ্টম ভাবের দিক থেকেও পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে প্রাপ্তি হবে। তো কোন কোন দিক থেকে পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হতে পারে? প্রথমত, গুপ্ত বিদ্যার প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে, অর্থাৎ অকাল্ট নলেজ, অকাল্ট সায়েন্সের প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে। এছাড়া যারা দীক্ষা নেওয়ার কথা ভাবছেন আপনাদের জন্যও কিন্তু এই সময়টা বিশেষ ভালো সময় থাকবে। আর একই সাথে স্পিরিচুয়াল কানেক্টিভিটি আপনাদের বাড়তে দেখা যাবে। বেড কমফোর্ট আপনাদের এবার কিন্তু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যাদের অপারেশন হওয়ার কথা ছিল দীর্ঘদিন ধরে অপারেশন করতে চাইছিলেন কিন্তু কোনোভাবেই হয়ে আর উঠছিল না, এবার কিন্তু সেই সুযোগ আপনাদের আসতে পারে। অপারেশন কিন্তু এবার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আর একই সাথে লিগাল কোনো ইস্যু, কেস খামারি, মামলা মোকদ্দমাতে যারা জড়িয়েছিলেন তার থেকেও মুক্তির পথ এবার দেখতে পারেন। কোনো অপবাদ আপনার মাথা থেকে সরে যেতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু থাকছে। একই সাথে জুয়া, ফাটকা অথবা শেয়ার মার্কেট, স্টক মার্কেট এই সমস্ত দিক থেকেও হঠাৎ করে লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকতে পারে। সেক্ষেত্রে আপনার জন্মছকে শুক্র গ্রহের অবস্থানকে নিশ্চিতভাবে ভালো থাকতে হবে। যাদের জন্মছকে শুক্র গ্রহের অবস্থান ভালো আছে তাদের কিন্তু হঠাৎ করে কিছু প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এছাড়া ইন্স্যুরেন্স নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন, অবৈধ কোনো সম্পর্কে যারা দীর্ঘদিন ধরে জড়িয়ে আছেন, বেরোবো করছেন কিন্তু কোনোভাবে বের আর হতে পারছেন না, এই সময়টা অর্থাৎ 18 সেপ্টেম্বরের পর থেকে 13 অক্টোবর পর্যন্ত এই সময়টা কিন্তু ভালো থাকবে। এই সময়টার মধ্যে বেরিয়ে আসার চেষ্টা করলে কিন্তু অবশ্যই বেরিয়ে আসতে পারেন। এছাড়া আপনাদের সেক্স লাইফ ভালো থাকবে, আপনাদের ইন্টিমেসির জায়গাটা বেটার হতে দেখা যাবে। তবে এই সময় কিন্তু আপনাদের মধ্যে রোমান্টিক নেচারও থাকবে, কারণ শুক্র গ্রহ আপনাদের রাশি লগ্নের উপরে অবস্থান করবেন। শুক্র যেহেতু চন্দ্রের উপরে অবস্থান করবেন, তো রোমান্টিক নেচার যাতে খুব বেশি বৃদ্ধি না পায় সেদিকটা আপনাদের মাথায় রাখতে হবে, না হলে কিন্তু নতুন করে আবার কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, সেই সম্ভাবনা থাকবে। যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। আপনাদের নতুন করে কোনো রিলেশন হতে পারে অথবা নতুন কোনো বন্ধুত্বে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে। তবে যারা আগের থেকে সম্পর্কে জড়িয়ে আছেন আপনাদের একটু সাবধান থাকতে হবে যাতে এই সম্পর্ক ব্যতীত অন্য কোনো সম্পর্কে জড়িয়ে না পড়েন, নাহলে কিন্তু প্রবলেম দেখা দিতে পারে। তো এই ছিল আজকের আলোচনা এখানে শেষ করব। আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।